Okay, gentlemen, to the left-hand side for me, please. Straight ahead, please. Okay, Brad, just... নতুন সিনেমা আসছে ব্র্যাড পিটের। F1 নামের সিনেমাটি 27শে জুন মুক্তি পাবে বিশ্বব্যাপী। তার আগে 23শে জুন F1 এর প্রিমিয়ার হয়ে গেল লন্ডনের লেস্টার স্কোয়ারে। সেখানে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন টম ক্রুজ। বন্ধু ব্র্যাড পিটের সিনেমার জন্য শুভকামনা জানাতে এসেছিলেন ক্রুজ। একসঙ্গে সিনেমা দেখলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন। হলিউডের এই দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে ভক্তরা উচ্ছ্বাসিত, কারণ প্রায় 24 বছর পর একসঙ্গে প্রকাশ্যে পাওয়া গেল তাদের। সর্বশেষ 2001 সালে আমেরিকা এর ট্রিবিউট টু হিরোজ কনসার্ট দেখতে গিয়ে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন তারা। ক্রুজ ও পিট এই বছর হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ। টম ক্রুজের মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এর মধ্যে মুক্তি পেয়ে গেছে। ইথান হান্ট হয়ে ফিরেই ওপেনিং উইকেন্ডে $200 মিলিয়ন ব্যবসা করে রেকর্ড গড়েছেন টম ক্রুজ। মে মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এই পর্যন্ত $540 মিলিয়ন আয় করেছে। টম ক্রুজের আরেকটি সফল সিনেমা টপ গান ম্যাভেরিক এর নির্মাতা জোসেফ কেসিনোস্কি ব্র্যাড পিটকে নিয়ে বানিয়েছেন F1। এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে অনেকদিন ধরে। স্পোর্টস সিনেমা F1-এ ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে, যিনি 90-এর দশকে ফর্মুলা 1 প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিলেন। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাকে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।